ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারিনী। ফাতেমা তো বিজআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। অথচ ওই ফাতেমার ঘরে কখনো কখনো 3 দিন পর্যন্ত খাবার নাই, 7 দিন পর্যন্ত খাবার নাই, 15 দিন পর্যন্ত খাবার নাই, 3 মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই। এরপর হযরতে ফাতেমা এক বেলার জন্য নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার বলে। এমন ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর উপরে ভরসা করেছে। ঠিক আমল করবার কারণে এমন সময় দেখা গেছে আল্লাহ তাআলা গায়বী রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। একবার ফাতেমার ঘরে 7 দিন পর্যন্ত খাবার নাই, ফাতেমাও না খাওয়া, ইমাম হাসান হুসাইন ছোট্ট বালক না খেয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ পড়বার জন্য মসজিদে নববীর মধ্যে গেল। যোহরের নামাজ আদায় করিয়া হঠাৎ করে তাকাইয়া দেখে একটা পিলারের মধ্যে 6টা ছাগল বাঁধা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো, সাহাবীরা রে, এই বকরিগুলো কার? বলে, এই বকরিগুলো বিশ্ব নবীর কাছে হাদিয়া আসছে, আল্লাহর হাবিব বন্টন করবে। হযরত আলী মনে মনে খুশি, আমার ঘরে নবীদের কলিজার টুকরা কন্যা ফাতেমা, আর আমার ঘরে 7 দিন পর্যন্ত খাবার নাই। যাই ফাতেমারে গিয়া বলি, ফাতেমা যদি বাড়িতে আসে আর আল্লাহর নবীকে এই কথা বলে, নিশ্চয়ই আল্লাহর হাবিব একটা ছাগল হলেও আমাদেরকে দিবে। ঠিক কিনা জোরে বলেন? যদি আপনি যদি এই দেশের নেতা হই আর আমাদের কাছে যদি ছাগল 6টা হাদিয়া আসে, একমাত্র মেয়ে যদি 7 দিন পর্যন্ত উপবাস থাকে, এই সংবাদ শুনলে তো সবগুলো মেয়েকে দেওয়া হবে। ঠিক কিনা জোরে বলেন? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে আসে। ও ফাতেমা, সুসংবাদ। বলে, কি সুসংবাদ? বলে, আমাদের ঘরে 7 দিন পর্যন্ত খাবার নাই। মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করবার জন্য গেলাম, পিলারের সাথে 6টা ছাগল বাঁধা দেখলাম। জিজ্ঞাসা করলাম, সাহাবীরা, এই ছাগলগুলো কার? বলে, ছাগলগুলো আমাদের নবী, বিশ্ব নবীর কাছে হাদিয়া আনছে। রে ফাতেমা, যাও যাও, বাড়িতে যাও, তোমার বাবার কাছে 6টা ছাগল আসছে, গিয়ে আমাদের দুঃখের কথা বলো, আমাদের কষ্টের কথা বলো, নিশ্চয়ই একটা ছাগল হলো রহমাতুল লিল আলামিন আমাদেরকে দিবে। এই কথা বলতে দেরি ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা করলো। আসরের নামাজ পড়ে বাড়ির দিকে যায়। যাই বাবারে গিয়া বলি, একটা বকরি দিলে আমার ঘরে জবাই করলে হাসান হুসাইন খেতে পারবে, আলী খেতে পারবে, আমিও খেতে পারবো। এবার ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা করলো। এইদিকে আলী বলে, রে হাসান আয়, রে হুসাইন আয়, তোদের দুঃখ দূর হয়ে যাবে, ক্ষুধার যন্ত্রণা শেষ হয়ে যাবে। তোদের নানার কাছে ছাগল আসছে, তোদের মা গেছে ছাগল আনবার জন্য, একটা ছাগল যদি আনে জবাই দিয়ে আমরা খাবো। হযরতে আলী 2 সন্তান কিনে ছুরি দাঁড় দিতেছে। কিছুক্ষণ পরে ছাগল আসবে, জবাই দিয়া রান্না করিয়া খাবে। আর কলা পাতা বিছাইছে, কলা পাতা বকরি জবাই করিয়া কলা পাতার মধ্যে রাখবে। কিতাবের মধ্যে আছে, হাসান হোসেন বারবার বলে, বাবা আর কতক্ষণ পর মা আসবে ছাগল নিয়া, অপেক্ষা কর, কিছুক্ষণ পর তোমার মা আসবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসরের পরে বাড়িতে চলে গেলেন। দরজা বন্ধ। ভিতরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মা আয়েশার সাথে কথা বলতেছিল। মা আয়েশার সাথে কথা বলতেছে। আসরের নামাজের পরে দরজা বন্ধ। ফাতেমা ইয়াকরাউল বাব, দরজার মধ্যে গিয়ে নক করলো, ইফতাহ বাব ইয়া আবি, হে আমার বাবা, দরজা খোলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বসে বসে কথা বলতেছিলেন। যখনই বলল ইফতাহ বাব, দরজা খুলো, আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়াইয়া গেলেন। কাদের মধ্যে ছিল ইয়ামিনী একটা চাদর, জমিনের মধ্যে পড়ে গেল। ওয়াইনাহু তাদরিফান, আল্লাহর নবীর চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছিল। মা এসে বলে, নবী আমার, হঠাৎ করে আপনার ভিতরে কম্পন কেন তৈরি হয়ে গেল? ও রাহমাতুল লিল আলামিন, হঠাৎ করে কেন কাঁপা শুরু করলেন? আপনার চোখের মধ্যে কেন পানি? কি দুঃখ বলেন? বলে, আয়েশা রে, তুমি কি বুঝতে পারো না আমার দরজায় কে নক করেছে? বলে, না, নিশ্চয়ই আমার কলিজার টুকরা ফাতেমা দরজায় নক করেছে। আমি ফাতেমার সুঘ্রাণ পাইতেছি, যাও দরজা খোলো। মা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার আব্বা আম্মা আপনার উপর কুরবান হোক, আপনি টেনশন করবেন না, চিন্তিত হবেন না। আমি দরজা খুলে দেখি ফাতেমা কেন আসছে। দরজা খুলে দিল।
দরজা খুলে দেওয়ার পরে আল্লাহর হাবিব বলল, মা ভিতরে আসো। ও ফাতেমা, তুমি তো আসরের পরে কখনো আমার ঘরে আসো না, নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে পড়েছো, মনে কি দুঃখ আমার বলো। ফাতেমা এবার বলে, বাবা আপনার নাতি হাসান হুসাইন আমার ঘরে। ও বাবা, হাসান হুসাইন 7 দিন ধরে কোনো খাবার নাই। ও রহমাতুল লিল আলামিন, আমি ফাতেমার চিন্তা আমি করি না, আপনার জামাই আলী পর্যন্ত 7 দিন ধরে অনাহার। ও বাবা, জোহরের নামাজ আদায় করবার জন্য মসজিদের মধ্যে গিয়ে 6টা ছাগল দেখলো। এই ছাগলগুলো কার? বলে মা, ছাগলগুলো আমার কাছে হাদিয়া। বাবা কেন? বলে গরিব দুঃখীদেরকে দেওয়ার জন্য। ও বাবা, একটা ছাগলকে আমাদেরকে দেওয়া যায় না, এই ছাগলটা হইলে আমরা জবাই করি, হাসান হোসেন খাবে, আমি ফাতেমা খাবো, আলী খাবে। আল্লাহর হাবিব বলে, ফাতেমা রে, এই ছাগল চাইলে তোমার আমি দিতে পারি। ও ফাতেমা, এই ছাগল যদি দেই তোমাকে, তুমি কয়দিন আর খাইতে পারবা? 2-3 দিন খাইলে শেষ হয়ে যাবে, বেশি খাইলে 1 সপ্তাহ খাবা, তারপরে শেষ হয়ে যাবে। ও ফাতেমা, এমন একটা আমল তোমার দিব কি, যে আমল করলে আল্লাহ দুনিয়াতেও তোমাকে রিজিকের ফয়সালা করবে, জান্নাতের মধ্যে দামি দামি খাবারের ব্যবস্থা করবে। আমরা বলে বলতাম, বাবা আমল পরে দেন, আগে খাবার দেন, পেটের ক্ষুধা আগে নিবারণ করি, ঠিক কিনা জোরে বলে। ফাতেমা তো বুদ্ধিমতী, আর এমনি এমনি জান্নাতের রমণীদের সর্দারিনী হয় নাই, সাধারণ কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজলুন নিসা আহলুল জান্নাতি খাদিজাতু বিনতে খুয়াইলিদ, এই পৃথিবীর মধ্যে যত নারী আছে সবচাইতে নাম্বার 1, 1 নাম্বার দামি নারী খাদিজা, 2 নাম্বার ফাতিমাতু বিনতে মুহাম্মদ, রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার মারিয়াম বিনতে ইমরান, ইমরানের কন্যা মারিয়াম ঈসা নবীর মা, 4 নাম্বার আসিয়া বিনতে মুজাহিম, মুজাহিমের কন্যা আসিয়া ফেরাউনের বিবি। এই 4 জন নারী এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ জোরে বলেন। এর মধ্যে 1 নাম্বার মা খাদিজা, 2 নাম্বার এই খাদিজাতুল কুবরার এই কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ জোরে বলেন। এবার ফাতেমা চিন্তা করে দেখেন, আব্বা তো ঠিকই বলেছে, এই ছাগল যদি নেই 1 সপ্তাহ খাওয়া যাবে, তারপরে শেষ হয়ে যাবে। না না, ছাগল নিব না, এমন একটা আমল নিয়ে যাব, যে আমল নিলে দুনিয়া তো রিজিক মিলবে, পরকালও রিজিক মিলবে। বলে আব্বা জান, বলে কি, যে ছাগল দিলে একদিন 2-3 দিনের রিজিক শেষ হয়ে যাবে, ছাগল শেষ হয়ে যাবে, এই ছাগল দরকার নাই। যে আমল দিলে, আমল করলে দুনিয়া তো গায়েব রিজিক পাবো, জান্নাত গায়েব রিজিক পাবো, ওই আমলটা আমাকে দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা রে, এ খুলনাবাসী আমলটা শুনবেন, কিতাব থেকে বলতেছি, আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দিবে, চাকরিতে বরকত দিবে, ঘরে শান্তি দিবে, মনের আশা পূর্ণ করে দিবে, দোয়া কবুল করবে। ও ফাতেমা, বাড়িতে যাও, ইশার নামাজ আদায় করবা, তুমি আর আলী কিবলামুখী হইয়া এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা। আল্লাহুম্মা ইয়া আউয়ালিল আউয়ালিন, ইয়া আখিরুল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। রে ফাতেমা, যাও যাও, এশার নামাজ পড়িয়া তুমি আর আলী আমলটা করবে, আল্লাহ গায়বে রিজিক দান করবে, দুনিয়া তো দিবে, জান্নাতও দিবে। ফাতেমা চলে আসতেছে, এইদিকে হাসান হোসেন বাবার সাথে বড় আনন্দ করতেছে। 7 দিন ধরে কোনো খাবার খাইতে পারি না, মা নানার বাড়ি গেছে ছাগল আনবার জন্য, ছাগল আনবে, জবাই দিয়ে রান্না বান্না করে খাবো। হঠাৎ করে তাকাইয়া দেখে ফাতেমা আসতেছে, কিন্তু খালি ছাগল নাই। হাসান হোসেনের মন খারাপ হয়ে গেল, হযরত আলীর মন খারাপ হয়ে গেল। হযরত আলী হাঁটি হাঁটি পা সামনে গিয়া বলে, ফাতেমা, বুঝতে পারছি তুমি যাওয়ার আগে ছাগল বিলীন হয়ে গেছে। বলে, না রে আলী, না, একটা ছাগলও আল্লাহর হাবিব এখনো পর্যন্ত কাউকে দেয় নাই। ও ফাতেমা, ছাগল কেন আল্লাহ না রে ফাতেমা? ছুরি দ্বারা দিলাম, আমরা কলা পাতা বিছাইলাম, জবাই দিয়ে কলা পাতার মধ্যে রাখবো। হাসান হুসাইন বড় খুশি, কেন আল্লাহ না? ফাতেমা কই, আলী, আমার আব্বা ছাগল দিতে আমাকে নিষেধ করেন নাই,
দুইটা আমল সামনে রাখলেন, একটা ছাগল একটা হলো আমল। আমার আব্বা বলল ফাতেমা ছাগল নিলে এক সপ্তাহ পরে ছাগল শেষ হয়ে যাবে, এরপরে কি খাবে? এমন একটা আমল তোমার দে, আমলটা নিয়ে নাও, যে আমল করলে দুনিয়া তো মৃত্যুর আগ পর্যন্ত গাইবে রিজিক পাবে, জান্নাতের মধ্যে আল্লাহ রিজিক দিবে। আমি বললাম ও বাবা, যে ছাগল এক সপ্তাহে শেষ হয়ে যাবে, এই ছাগল আমার লাগবে না, আমল লাগবে। আলী গো আমি কি ভুল করছি কিনা আপনি মাফ করে দেন। আলী ফাতেমার মুখে জড়াইয়া বলে ফাতেমা আমি জানি তুমি কোনোদিন ব্যবসায় লস করতে পারো না, তুমি তো ব্যবসায় জিতে গেছো, বলো রসুল কি আমল দিছে। আল্লাহ হাবিব এই কথা বলেছে। ঈশার নামাজ আদায় করবার পরে কিবলামুখী হইয়া আমি আর আপনি বেশি বেশি পড়তাম আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। রে আলী কমপক্ষে 7 বার পড়বার জন্য বলেছে, এরপরে দোয়া করবার জন্য বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফাতেমা তুমি টেনশন করবে না, আমল শুরু করে দাও। আমল শুরু করে দিল। এমন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা করে এমন বারাকা নাজিল করেছে রিজিক খাইয়া শেষ করতে পারে নাই। আল্লাহু আকবার বলে। এই জন্য আমি বলি হে খুলনার মুসলমান, জিন্দগিতে তো অনেক ওয়াজ শুনেছেন, আজকে কিছু আমল আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এগুলো আপনার জীবনে বহু কাজে লাগবে। চাকরি দরকার, আল্লাহর কাছে যাবেন, আল্লাহ দেওয়ার মালিক। সন্তান দরকার, আল্লাহর কাছে যাবেন, আল্লাহ দেওয়ার মালিক। বিদেশের ভিসাদের দরকার, আল্লাহর কাছে যাবেন। আর ইশারের নামাজ আদায় করবেন। যদি স্ত্রী থাকে তাকে নিয়ে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে কয়েকবার পড়বেন, কমপক্ষে 7 বার, আর বেশি পড়লে ভালো। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। দোয়াটা না পারলে হুজুরদের কাছ থেকে লিখে নেবেন, অথবা আমার বয়ানে এটা আছে ওখান থেকে দেখে দেখে লিখে নেবেন। যদি আপনি আমল করে আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহর শপথ করে বলছি, রাসূলুল্লাহর হাদিস, আমার কোনো ক্ষমতা নাই এরকম কসম খাওয়ার, আল্লাহর শপথ নবীজি বলেছেন, এই জন্য কসম খাইতে দ্বিধা করি না। আল্লাহর কসম, আল্লাহ দ্রুত রিজিক বাড়াইয়া দিবে, ব্যবসায় অধিক মুনাফার ব্যবস্থা করে দিবে, আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করে দিবে, বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে আপনার ঘরকে হেফাজত করবে। আল্লাহু আকবার বলে। এই আমলগুলো পারবেন তো ইনশাআল্লাহ। এই জন্য এই আমল বেশি বেশি করবেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর কাছে তোমাদের সুরত ধন সম্পদ কিছুই পৌঁছে না। আপনি যখন মরে যাবেন, 10 তলা বিল্ডিং এর মালিক আপনি, লক্ষ্য করে দেখেন 1 তলা বিল্ডিং আপনার কবরে যাবে না। আপনার 10টা গাড়ি আছে, একটা গাড়ি আপনার কবরে যাবে না। সুন্দর চেহারা, সোনু পাউডার মাখেন, ওই চেহারা আপনার কবরে পচে যাবে। শুধু কবরে কাজে লাগবে ঈমান আর আমল। এই জন্য ঈমান আমলকে সুন্দর করেন, বেশি বেশি আমল করেন। দেখেন আজ রাতে গত বছর পত্রিকার রিপোর্ট দেখেছিলাম, প্রতি সেকেন্ডে 3 জন মানুষ মারা যায়। এইবার দেখেছি কালবেলা পত্রিকায় প্রতি সেকেন্ডে 3.4 অর্থাৎ 3.5 জনের বেশি মানুষ মারা যায় প্রতি সেকেন্ডে এই দুনিয়া থেকে। আজ রাতে কত মানুষ মারা যাবে, কত স্বপ্ন নিয়ে ঘুমাবে। সকালবেলা বিজনেসের কাজে যাব, সকালবেলা ঘেরের মাছের কাজে যাব, সকালবেলা মেয়ের বিবাহের বাজার করবার জন্য যাব, ছেলের বিবাহের বাজার করবার জন্য যাব। কত স্বপ্ন, কত আশা নিয়ে আজকে কত মানুষ এই দুনিয়াতে ঘুমাবে, কিন্তু এই যে তার জীবনের শেষ ঘুম সে কল্পনা করতে পারবে না। সে এই রাত শেষ রাত হবে তার, এই লাশ আর তার 10 তলা 20 তলা বিল্ডিং এ ঢুকাবে না। বাহির নিচে গ্যারাজের মধ্যে, সামনের মেজের মধ্যে তার লাশটা রেখে দিবে। আহারে, নিজের এলান নিজের কানে শুনবে, মুর্দার ব্যক্তি অমুক মহল্লা, অমুকের সন্তান, অমুক বাড়ির অমুক চিরদিনের জন্য চলে গেছে। নিজের খাটিয়ায় থেকে থেকে এই সংবাদ শুনবে, ক্লিয়ার ভাবে শুনবে, কিন্তু উত্তর দেওয়ার মতো ভাষা নাই। এই যে বয়ান করতেছি, আশেপাশে কবর থাকলে মুর্দার ব্যক্তিরা বয়ান শুনতেছে। বুখারী শরীফ সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে গেছেন, আবু জাহেলদের কবর এখনো আছে। আমি 8 বার গিয়েছি আবু জাহেলের কবরে, লাগাতার 8 বছর ধরে। আল্লাহ পাক আমাকে হজে যাওয়ার তৌফিক দিতেছে, আলহামদুলিল্লাহ বলেন। নিয়ত করেছি আল্লাহ
তুমি আমাকে গরিব বানাও ধনী বানাও জানি না, অন্তত মৃত্যুর আগ পর্যন্ত ওই বছর পর্যন্ত প্রতি বছর হজ করবার তৌফিক দিও। আমার মনে হয় দোয়াটা কবুল হয়ে গেছে। যখন আমার কাছে 50,000 টাকাও ছিল না তখন থেকে শুরু, 8 বার হয়েছে, সামনেও যাব, আরো 9 জন সিরিয়ালে আছে আমাকে পাঠানোর জন্য। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন। তো এগুলো সব কিছু আল্লাহর তরফ থেকে। আবু জাহেল কবরে গেলে দেখবেন এমন মানুষ নাই চোখের পানি ফেলে না। এই হারামি রাসূলুল্লাহকে কত কষ্ট দিছে আল্লাহর হাবিব তার কবরের পাশে গিয়া বলে, আবু জাহেলরা, আগে বলি নাই আল্লাহর হুকুম মানো, আমার তরিকা মতো চলো, কেন শুনলা না? আজকে মজা বুঝো। সাহাবীরা কয়, নবীজি সে তো মুর্দা, সে কি আপনার কথা শুনে? তারা তো মুর্দা, রাসূল বলে তোমরা কি শোনো? তোমাদের চাইতে আরো বেশি ভালো শোনে। আমরা তো দুনিয়ার ব্যস্ততা নিয়ে বয়ান শুনি, বয়ানও শুনতেছি, সন্তানের কথা মনে পড়ে গেছে, দোকানের কথা, গাড়ির কথা, বাড়ির কথা, বিবির কথা মনে পড়ে গেছে। কবরবাসীরা কোনো চিন্তা নাই, শুধু একটা চিন্তা, এই বয়ান শুনতেছে, আপনার থেকে ভালো শোনে। এমন একটা সময় আসবে কবরে শুয়ে থাকবেন, কিন্তু বলার ভাষা নাই। এই জন্য আমি রাত বেশি করব না, আমি খুবই ক্লান্ত। সরাসরি ঢাকা থেকে এসেছি, প্রতিদিন বয়ান করি, প্রতি রাতে খুবই ক্লান্ত, আবার ঢাকা চলে যাব, রাত 11:30 বাজে। আমি এই জন্য আপনাদেরকে শেষ প্রান্তে আমি একটা অনুরোধ করব, এই জীবনটাকে আমল দিয়ে সাজাতে হবে, ঠিক কিনা জোরে বলে। বেশি বেশি আমল করবেন, যত বেশি আমল করবেন। দুনিয়াতে টাকা হইলে ধনী হওয়া যায়, ক্ষমতা হইলে মানুষ সম্মান করে, আখেরাতে এই টাকা পয়সা কিছুই কবরে যাবে না। আখেরাতে মাশাআল্লাহ বলেন। আর একটু সময় পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। চলবে না? দোয়া করে দিব, চলবে? ঠিক আছে। কিন্তু তাজমহলের জায়গায় তাজমহল আছে, মমতাজ নাই, শাহজাহান কোথায় চলে গেল? ঠিক কিনা জোরে বলেন। বন্ধুরে, বিল্ডিং বানাইছো, বিল্ডিং বানাইতে গিয়ে ইঞ্জিনিয়ার বললো 100 বছর মেয়াদ দিয়া গেলাম, কিন্তু তোমার তো একটা সেকেন্ডেরও গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কি না? অনেক বিল্ডিং ওয়ালা, অনেক বাড়িওয়ালা চলে গেল, বাড়ির জায়গায় বাড়ি পড়ে রইল। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম। তোমরা কবরের আযাব থেকে পানা চাও, কবরে কিন্তু ভয়ঙ্কর আযাব হয়। যখন একজন নেককার মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন এলান করে উমুকের বাড়ির উমুকের নাই, উমুকের সন্তান নাই, খাটিয়ার মধ্যে শুইয়া শুইয়া সব শুনতে পায়, বলবার কোনো ভাষা নাই। যখন বলা হয় তারে গোসল দাও, কাফনে কাপড় পরাও, ওই নেককার বান্দারে বান্দির যখন গোসল দিয়া কাফনে কাপড় পরানো হয়, তখন নেককার বান্দা বান্দিকে জানাজা যখন দেওয়া হয়, নেককার বান্দা বান্দিকে যখন 4 জনে কাঁধে করিয়া লাশটা যখন কবর দেশে নিয়ে যাওয়া হয়, আহারে ওই কবরে নেওয়ার সময় সঙ্গীরা কি বলে সেই কথা পর্যন্ত শুনতে পায়। আর এই নেককার বান্দা বান্দি বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা তাড়াতাড়ি আমার কবরে নিয়ে যাও, আমি তো কবর দেখি না, আমি তো জান্নাতের বাগান দেখতেছি। আল্লাহু আকবার বলেন। ওই নেককার বান্দা বান্দিকে যখন কবরে নেওয়া হয়, কবরে যখন দাফন করিয়া আত্মীয়রা যখন 40 কদম দূরে চলে যায়, আহারে আত্মীয়রা 40 কদম দূরে চলে গেলে ওই নেককার কবরে 2 জন ফেরেশতা ঢোকে, 2কে প্রশ্ন করে, মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা। নেককার বান্দা বান্দি বলে, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, আর ইনি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই উত্তর যখন দিয়া দেয়, ওই ইফসাহুল কবরু 70 জিরআ, মুহূর্তের মধ্যে কবরটা চতুর্দিকে 70 হাত প্রশস্ত হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আছে 2 চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পায় কবরটা প্রশস্ত হয়ে যায়। ওয়াইলবাস মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরায় দেওয়া হয়। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হয়। আর বলা হয়, নাম কানামাতিল আরুজ, ঘুমাও যেমনি বাসর ঘরে ঘুমাইছো, তোমার ভয় নাই, টেনশন নাই, তোমাকে কবরের মধ্যে কেউ ডিস্টার্ব করবে না। ইসরাফিল সিংহায় ফু দিতে দেরি, দৌড়াইয়া জান্নাতের মধ্যে ঢুইকা যাবা। আর যখন বদকারে জান কবজ করবার জন্য আজরাইল দুনিয়াতে আসে, আজরাইল মোটা কাপড় নিয়ে আসে, কসকস কসকস কাপড় নিয়ে আসে, সালার শটের মতো কাপড় নিয়ে আসে, রুহুটাকে ভালো করে ধরার জন্য।
যখন জাহান্নামের জান্না কবজ করবার জন্য আজরাইল দুনিয়াতে আসে, আজরাইল বিশাল দেহের অধিকার, বিশাল বিকট আওয়াজ দেয় আর বিশাল আকৃতির স্রোত দরিয়া আজরাইল যখন আসে, মুখ দিয়া, চক্ষু দিয়া, নাক দিয়ে আগুন স্ফুলিঙ্গ বের হয়। এই দৃশ্য দেখিয়া জাহান্নামীর যে ভিতরে রুহ থাকে, রুহ দৌড়াদৌড়ি করতে থাকে, একবার মাথায় পালা, একবার পায়ে পালা, একবার হাতের মধ্যে পালায়। মানুষের দেহের মধ্যে 360টা জোড়া আছে, প্রতিটা জোড়ার মধ্যে দৌড়ায়। যখন এই রুহটা বুকের মধ্যে আসে, আজরাইল বুকের মধ্যে থাবা দেয়, এই রুহটা আবার গিয়ে কোমরের মধ্যে পালায়, আজরাইল কোমরের মধ্যে থাবা দেয়, রুহু যাইতে চায় না, কারণ আজরাইল যে ভয়ঙ্কর রূপ ধারণ করে আসছে, আমাকে নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ফালাবে, আমি সহ্য করতে পারবো না। রুহটা দৌড়াদৌড়ি করতে থাকে। এরপর আজরাইল যখন কোমরের মধ্যে একটা থাবা দেয় ধরবার জন্য, কিতাবের মধ্যে আছে রুহটা তখন হাঁটুর মধ্যে পালায়ন করে, হাঁটুর মধ্যে থাবা দেয় ধরবার জন্য, পায়ের গোড়ালির মধ্যে গিয়ে পালায়ন করে, পায়ের গোড়ালির মধ্যে রুহটা ধরার জন্য থাবা দেয়, পায়ের বৃদ্ধাঙ্গুলের নখের নিচে গিয়ে রুহটা পালায়ন করে। আজরাইল সেই জায়গার মধ্যে আমার একটা থাবা দেয় ধরবার জন্য।